খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আটক এক। এবার তারকেশ্বরে তেঘড়ি কালী মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক। এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তেঘড়ি গ্রামে। জানা গেছে তেঘড়ি গ্রামের প্রায় 200 বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে একটি গন্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে মহামান্য আদালত। চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের 21 ও 24 তারিখ দুটি নির্দেশিকা জারি হয়। নির্দেশিকায় 19 জুন 2024 পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের। আর সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনার পর হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সরব সাংবাদিক মহল এই নক্কারজনক ঘটনার নিন্দা জানান তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। চটজলদি পুলিশ অ্যাকশন নেওয়ায় খুশি সাংবাদিক মহল। তারা চান এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও যেন খুঁজে বের করে শাস্তি দেওয়া হয়। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে সন্ধ্যেবাজ খবর করতে গেছিল। ঝামেলা কদিন ধরে চলছিল, এটা নিয়ে খবর করতে গেছিল। ওরা চাবিটা খুলে দিয়েছে, পুজো টুজো সব করলো, চাবিটা দিয়ে দিয়েছে আবার ওরা। সেই কারণে সন্দীপের ফোন টেনে ওকে খুব মারধর করা হয়েছে। ওখানে প্রশাসন থাকা শুদ্ধ কিচ্ছু করেনি, প্রশাসন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওখানে কটা লোক মারধর করেছে, অশিস কর্মকার, শ্যামল গড়ান, বাবলু ঘোষ আর অরূপ ঘোষ, এরাই ধরে ওকে মারধর করেছে, ঠেলে ফেলে দিয়েছে, ফোনে ক্যামেরা ভেঙে দিয়েছে। এখন এই অবস্থায় আছে। কিভাবে মেরেছে? মাথায় মেরেছে বাঁশ দিয়ে। আর এখন কি অবস্থা রয়েছে? এখন আছে, আমাকে সিটি স্ক্যান করতে বলেছে, কথা বলতে পারছে না তো। আপনারা কি চাইছেন? কি চাইছি, প্রশাসন থাকা শুধু যদি আমাদের কোনো প্রাইভেসি না হয়, তো প্রশাসন কি কাজে আমাদের? প্রশাসন হাতে ছুরি পরে বসতে পারে, প্রশাসন আমাদের কোনো সেফটি না দিতে পারে, প্রশাসন কি কাজে? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটা সাংবাদিককে মারা হচ্ছে, প্রশাসন দাঁড়িয়ে দেখছে। আপনারাও তো সাংবাদিক, কাল তো আপনাদের গায়ে হাত দিতে পারে, তখন তো প্রশাসন দাঁড়িয়ে দেখবে। আমরা বলছি আমরা তো কোনো ঝুট ঝামেলা করিনি, তাহলে ওরা কেন ঝামেলা করবে? ঝামেলা শুদ্ধ কেন প্রশাসন দাঁড়িয়ে দেখবে? তাদের কি দায়িত্ব? তাদের কোনো দায়িত্ব নেই আমাদের প্রতি? আপনার নাম? কৃতিকা হালদার। কৃতিকা হালদার।